এই তো রক্তিমের ঘুম ভাঙছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ঘুম ভাঙছে বাবা? আনাজকে বললাম একটু সবার ঘুম ভেঙে আরো দাও। আগেই ভাঙছে ম্যাম, আমি খাইতেছিলাম তো। ক্লাসে ঢুকে দেখি আমার ছেলেরা নাই, আমি একা একাই আছি। তারপরে জয়েন করলো চিংলু, চিংলুর পরে আনাস, এরপরে হলো সাকিব, আর এই যে তুমি। আচ্ছা আমরা শুরু করে দিই। আমরা গত ক্লাসে 11 অধ্যায় পড়েছিলাম, তাই না? 11 অধ্যায় 4টা সংজ্ঞা পড়েছিলাম নাকি? পড়েছিলাম। জিনোটাইপ কি, ফিনোটাইপ কি, এগুলো কি 11 পড়েছিলাম গত ক্লাসে? জিন কি, জিনোম কি, আনাস, রক্তিম, কি পড়েছিলাম সেটাই তো মনে নাই। আনাস, রক্তিম, জি মিস। গত ক্লাসে কি পড়েছিলাম? জিনোটাইপ কি, ফিনোটাইপ কি, এগুলো কি পড়েছিলাম? জিন কি, মনে নাই? তাহলে কেমন করে হবে? কারণ এই সংজ্ঞাগুলো পরীক্ষায় আসবে। জিন কি, লোকাস কি, তার ফিনোটাইপ কি, জিনোটাইপ কি। হ্যাঁ সাকিব, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস, তুমি তো মনে রাখছো। হ্যাঁ, এরপরে মেন্ডেলের দুটো সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, তাই না? মেন্ডেলের প্রথম সূত্রের নাম কি? পৃথকীকরণ সূত্র। আর মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নাম হলো কি? স্বাধীনভাবে মিলনের সূত্র। আমরা মেন্ডেলের প্রথম সূত্র লিখেছিলাম যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে কি করে? পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় কি হয়? পরস্পর থেকে আলাদা হয়ে যায়। এরপর আমরা দ্বিতীয় সূত্রে দেখেছিলাম দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরণ ঘটালে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে, কিন্তু পরবর্তীতে জননকোষ সৃষ্টির সময় তারাও কি হবে? আলাদা হয়ে বিভিন্ন জায়গাতে প্রবেশ করবে। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, এই চ্যাপ্টারটা তো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এরপর আমরা কি দেখবো? আমরা এখন এই যে মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র আছে, প্রথম সূত্র আছে বা আহ, প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্রের আসলে গাণিতিক ব্যাখ্যাটা একটু মনে হয় জটিল, কিন্তু বুঝলে জটিল নয়। আমি গাণিতিক ব্যাখ্যাটা তোমাদেরকে এখন দেখাবো। আচ্ছা তার আগে বলো, বোর্ড দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে, ঝাপটা লাগছে, না রিফ্লেকশন হচ্ছে? বলো। বোর্ড ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। তাহলে আমরা এখানে মেন্ডেলের যে প্রথম সূত্র আছে সেটা গাণিতিক ব্যাখ্যা। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র, মেন্ডেলের যে প্রথম সূত্র আছে বা পৃথকীকরণ সূত্র আছে, আমরা এখন এটার গাণিতিক ব্যাখ্যা শিখব। যাক, রাতুল আর রাইসুল জয়েন করলো। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ যে সূত্র আছে আমাদের, আমরা মেন্ডেলের প্রথম সূত্রে দেখেছিলাম কি আছে? যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো বিস্তৃত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর থেকে আলাদা হয়ে যায়।
মেন্ডেল এই সূত্রটা প্রমাণের জন্য উনি কি নিয়েছিলেন, দুটো গিনিপিগ নিয়েছিলেন। দুটো গিনিপিগের মধ্যে উনি ক্রস করেছিলেন। একটা হলো কালো বর্ণের গিনিপিগ আর একটা হলো বাদামি বর্ণের গিনিপিগ। এই দুটো গিনিপিগের মধ্যে উনি ক্রস করেছিলেন। উনি কালো বর্ণের জন্য দায়ী জিন নিয়েছিলেন কি, দেখো এখানে লিখেছে ক্যাপিটাল বি, আর বাদামি বর্ণের জন্য নিয়েছিলেন স্মল বি। এখন উনি এই দুটো জিন নিয়েছিলেন। আমরা গত ক্লাসে জিনোটাইপের সংজ্ঞায় আমরা দেখেছিলাম যে জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে। তাহলে জিন যুগলের গঠনকে কি বলে, জিনোটাইপ বলে। আর জিন যুগলের গঠনকে যে জিনোটাইপ বলে, এখন দেখো এখানে কিন্তু দুটো জিন আছে, তাহলে এই কালো বর্ণের জন্য দায়ী জিনের জিনোটাইপ কি হবে, যুগল মানে কি বলো তো আমাকে, যুগল মানে কি? হ্যাঁ, আমরা কেউ জানি না যুগল মানে কি। হ্যাঁ, যুগল মানে কি? যুগল মানে হলো দুই জোড়া জিনিসের জোড়া। মিলনমেশ। হ্যাঁ, জোড়া সাকিব মানে কি বল, দুইটা জিনিসের একসাথে মিলন এটা। হ্যাঁ যুগল মানে হলো জোড়া, দুইজন। ঠিক আছে, বলে না যুগলবন্দি দুইজন, দুইজন হচ্ছে যুগলবন্দিটাই হলো যুগল। তাহলে এখানে দুইজন, তাহলে এখানে জিনোটাইপ কি হবে, কালো বর্ণের জন্য দায়ী জিনের জিনোটাইপ হবে হলো ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। তাহলে বাদামি বর্ণের জিনোটাইপ কি হবে, স্মল বি, স্মল বি। তাহলে আমরা দেখলাম যে মেন্ডেল যে কালো বর্ণের সাথে বাদামি বর্ণে ক্রস করলেন, ক্রস করার ফলে কি হবে, ক্রস করার ফলে প্রথম বংশধর পেয়ে যাবেন। তাহলে প্রথম উনি কি করেছিলেন, কালো বর্ণের দায়ী জিনের সাথে বাদামি বর্ণের জিনের ক্রস করেছিলেন। ক্রস করার ফলে উনি প্রথম বংশধর পেয়েছেন। আর প্রথম বংশধর হলো এখানে দুটো সংখ্যা দিয়ে ইন্ডিকেট করা হয়। প্রথম বংশধর মানে হলো F1 আর দ্বিতীয় বংশধর হলো F2। হ্যাঁ, প্রথম বংশধর হলো F1, দ্বিতীয় বংশধর F2। তাহলে প্রথম বংশধরে উনি কি পেয়েছিলেন, সবগুলো জিনই পেয়েছিলেন কালো বর্ণের, সবগুলো জিনই পেয়েছিলেন কালো বর্ণের, কারণ কালো বর্ণের জিন এখানে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন। হ্যাঁ, তাহলে সবগুলো উনি কি পেয়েছিলেন, কালো বর্ণের। তাহলে এখন এরপর উনি কি করেছেন, F1 জনুর মধ্যে ক্রস করেছেন, তারপরে F2 জনু পেয়েছিলেন। F2 জনুর মধ্যে ক্রস করার ফলে উনি পেয়েছিলেন তিনটা কালো এবং একটা বাদামি। কারণ F1 জনুর মধ্যে যে বৈশিষ্ট্যটা অপ্রকাশিত ছিল বা ইট চাপা দেওয়া ছিল, সেই বৈশিষ্ট্যটা F2 জনুর সময় কি হয়েছে, প্রকাশিত হয়েছে। তাহলে আমরা এখন এটুকু লেখার পর আমরা কি করব, জিনতাত্ত্বিক ব্যাখ্যা দেব। জিনতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার সময় আমরা এর আগেও শিখেছিলাম যে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের পিতা মাতা নিতে হবে। আমাদের কি নিতে হবে, পিতা মাতা নিতে হবে। তাহলে আমাদের যে পিতা মাতা নিতে হবে, জিনতাত্ত্বিক ব্যাখ্যা আমাদের কি করতে হবে, আমরা প্রথমে পিতা মাতা নিব। পিতা মাতার কোন বৈশিষ্ট্যটা নিব, খোলা থাকা উঠতে থাকি ফিনোটাইপ, ফিনোটাইপ তার যে বাইরের বৈশিষ্ট্য সেটা হলো ফিনোটাইপ। তাহলে এখানে পিতা আমরা প্রথমে জানি সমাজে হলো বড় বাবা, তাহলে পিতাকে প্রথমে দিতে হবে। পিতার সিম্বলিক চিহ্ন হলো কি, উপরের দিকে, তাই না? আর পিতা দেখতে কেমন, কালো, কালো। মা দেখতে কেমন, মা হলো বাদামি, বাদামি। তাহলে আমরা ফিনোটাইপ পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, জিনোটাইপ নিতে হবে। জিনোটাইপ তো আমাদের করা আছে, আমরা উপরে করে নিয়েছি জিনোটাইপ। কারণ তাহলে বাবার জিনোটাইপ কি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। মার জিনোটাইপ কি, স্মল বি,
স্মল বি। এখন কি করতে হবে আমাদের? গ্যামেট তৈরি করতে হবে। গ্যামেট তৈরির সময় তারা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। আমরা মেন্ডেলের সূত্র দিয়ে তাই করেছি। তাহলে গ্যামেট তৈরি করব আমরা এখন। গ্যামেট তৈরির সময় তারা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এই যে আলাদা হয়ে গেল। এরপরে ব্র্যাকেট দিলে আলাদা। এখন আমরা কি করব? ক্রস করব। ক্রস করলে তাদের প্রথম বংশধর পাবো। তাহলে ক্রস আমরা প্রথম বংশধর যেহেতু পাবো, এখানে লিখেছি যে প্রথম বংশধর হলো F1 জনু। এখন দেখি F1 জনুর আমরা কি পাই, কোন বৈশিষ্ট্যটা পাবো। তাহলে ক্রস করি। বাবা মার ক্রস করলাম ক্যাপিটাল বি স্মল বি, এটা এটার সঙ্গে ক্রস করলাম ক্যাপিটাল বি স্মল বি। এপাশ সবসময় কিন্তু এপাশ থেকে করতে হবে, তোমরা সেটা ভালোই জানো। ব্যাস, সবগুলো কি হলো? এটা আমরা কি পেলাম? এটা হলো প্রথম বংশধরের জিনোটাইপ পেলাম। এখন দেখো এখানে সবগুলোই কি, এই যে এটা বাবার বৈশিষ্ট্য, এটা বাবার বৈশিষ্ট্য, এটা বাবার বৈশিষ্ট্য, এটা বাবার বৈশিষ্ট্য। তোমাদেরকে শিখিয়েছি যে বাবার ক্ষমতা সবচেয়ে বেশি। আমরা এই সেন্সে বলছি যে বাবার ক্ষমতা বেশি, কারণ মেন্ডেলও বলেছেন যে হলো সে কি প্রকট বৈশিষ্ট্যের অধিকারী। আর যেখানে প্রকট বৈশিষ্ট্য আছে সেখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি হয়ে যাবে? ম্লান হয়ে যাবে, কিন্তু নিঃশেষ হয়ে যাবে না। তাহলে কি হবে? সবগুলো ফিনোটাইপ হলো ফিনোটাইপ। যেহেতু আমরা ক্রস করেছি, সবগুলো আমরা লিখবো যে শঙ্কর কালো। সবগুলো বাবার বৈশিষ্ট্য পেল, সবগুলো শঙ্কর কালো, শঙ্কর কালো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম বংশধর পেয়ে গেছি। এখন আমরা দ্বিতীয় বংশধর আমাদের পাইতে হবে। দ্বিতীয় বংশধর পেতে গেলে আমাদের কি করতে হবে? প্রথম বংশধরের মধ্যে ক্রস করতে হবে। তাহলে আমরা যদি প্রথম বংশধরের মধ্যে ক্রস করি, তাহলে আমাদের এখানে লিখতে হবে F1 জনুর, F1 জনুর ক্রস, F1 জনুর ক্রস। তাহলে F1 জনুর যখন আমি ক্রস করব, যে কোনো কিছু ক্রস করতে গেলে আমাদের কি লাগবে? পিতা মাতা লাগবে। সেম পিতা মাতা। তাহলে এখানে আবার পিতা মাতা লাগবে। পিতা মাতা, পিতা মাতার কি বৈশিষ্ট্য? ফিনোটাইপ, ফিনোটাইপ, ফিনোটাইপ। তাহলে পিতা মাতার যে ফিনোটাইপ আমরা দেখলাম যে হলো, আর একটু চেপে লিখতে হবে, না বোঝা যাবে না। আমরা এখানে কি লিখলাম? যে F1 জনুর পিতা মাতা। ফিনোটাইপ। তাহলে পিতামাতার যে ফিনোটাইপ, আমরা জানি যে পিতামাতা কি কালো। দুজনে এখানে বৈশিষ্ট্য কি আছে? শঙ্কর কালো। তাহলে পিতা কেমন? শঙ্কর কালো, কারণ এটা হলো শঙ্করায়িত বৈশিষ্ট্য। মাও তাই, সেম, মার বৈশিষ্ট্য শঙ্কর কালো। তাহলে এদের জিনোটাইপ কি আছে? জিনোটাইপ আছে হলো শঙ্কর কালো। দেখো এখানে জিনোটাইপ কি? ক্যাপিটাল বি স্মল বি। এটাও বাবার জিনোটাইপ, মার জিনোটাইপ ক্যাপিটাল বি স্মল বি। এরপরে এখানেও একই কাজ করতে হবে, গ্যামেট তৈরি করতে হবে। গ্যামেট তৈরি না করলে তো সংকরণ করা যাবে না। গ্যামেট তৈরির সময় তারা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? আমরা F2 জনক পেতে গেলে আমরা জানি যে আমাদের একটা চেকার বোর্ড তৈরি করতে হয়। দেখো এখানে আমি একটা চেকার বোর্ড তৈরি করে নিচ্ছি। তাহলে এটা হলো F2 জনক। চেকার বোর্ডে এখানে উপরে থাকবে পিতা, নিচে হলো মাতা। তাহলে এটা হলো ক্যাপিটাল বি। এই গ্যামেটটা আগে নেই, স্মল, তারপরে এটা নেই, এটা বলে নেই ক্যাপিটাল বি স্মল। এখন দেখো এটা একটা ক্রস করব, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি স্মল বি। দেখো এটাও কিন্তু কালো, কালো, এটাও কালো।
এরপর ক্যাপিটাল বি স্মল বি, এটাও কালো, এটা স্মল বি স্মল বি, এটা হলো বাদামি। তাহলে আমরা মেন্ডেলের প্রথম সূত্রে যে অনুপাত, মেন্ডেলের প্রথম সূত্রে অনুপাত হলো 3:1। প্রথম সূত্র অনুপাত 3:1। তাহলে দেখো আমরা কালো পেলাম কয়টা? কালো পেয়েছি তিনটা, কালো তিনটা, বাদামি বাদামি একটা। তাহলে অনুপাত কত? অনুপাত 3:1। এই হলো আমাদের মেন্ডেলের প্রথম সূত্রে গাণিতিক ব্যাখ্যা। এটা পরীক্ষায় আসে, খুবই আসে। হ্যাঁ, মেন্ডেলের প্রথম সূত্রে গাণিতিক ব্যাখ্যা এবং দ্বিতীয় সূত্রে গাণিতিক ব্যাখ্যা দুটোই চলে আসে। তাহলে আমরা প্রথমে বর্ণনা লিখতে যাব যে আমরা কি উনি কি করেছিলেন, যে কালো বর্ণের গিনিপিগের সাথে বাদামি বর্ণের গিনিপিগের ক্রস করেছিলেন। উনি কালো বর্ণের জন্য দায়ী দিয়ে নিয়েছিলেন ক্যাপিটাল বি, বাদামি বর্ণের জন্য নিয়েছিলেন স্মল বি। এরপর উনি কি করেছিলেন, এই কালো বর্ণের গিনিপিগের সাথে বাদামি বর্ণের গিনিপিগের ক্রস করেছিলেন। এই কালো বর্ণের গিনিপিগের সাথে উনি যে বাদামি বর্ণের গিনিপিগের ক্রস করেছিলেন, ক্রস করার ফলে প্রথম বংশধরে কি পেয়েছিলেন, সবগুলো সংকর কালো। আর এরপর প্রথম বংশধরে উনি যে বৈশিষ্ট্যগুলো অপ্রকাশিত ছিল, কিছু কিছু বৈশিষ্ট্য কি ছিল, অপ্রকাশিত ছিল। এরপর উনি কি করেছেন, F1 জোনের মধ্যে ক্রস করেছেন। F1 জোনের মধ্যে ক্রস করার ফলে উনি কি পেয়েছেন, দ্বিতীয় বংশধর পেয়েছেন। আর দ্বিতীয় বংশধরে কি হয়েছে, দ্বিতীয় বংশধরে উনি পেয়েছিলেন তিনটা কালো একটা বাদামি। কারণ প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যগুলো অপ্রকাশিত ছিল, দ্বিতীয় বংশধরে সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়েছে। তাহলে আমরা এরপর উনি কি করেছেন, জিনতাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন। জিনতাত্ত্বিক ব্যাখ্যায় আমরা যেটা দেখলাম যে প্রথমে আমরা কি পিতামাতা, পিতামাতার কি বাইরের যে বৈশিষ্ট্য সেটাকে বলা হয় ফিনোটাইপ। আর ফিনোটাইপটা কি, কালো এবং বাদামি। এটা হলো পিতা, এটা হলো মাতা। এরপর উনি কি করেছেন, জিনোটাইপ আগেই করে নিচ্ছিলাম। কালো বর্ণের জিনোটাইপ হলো ক্যাপিটাল বিবি, বাদামি বর্ণের জিনোটাইপ জিনোটাইপ স্মল বিবি। এরপর গ্যামেট, গ্যামেট তৈরির সময় তারা কি হয়েছে, আলাদা হয়ে গেছে। দেখো দুটো আলাদা আলাদা হয়ে গেছে। এরপরে F1 জনন কি পেয়েছেন, জিনোটাইপ। এটা হলো F1 জনন জিনোটাইপ। জিনোটাইপ কি, সবগুলো সংকর কালো। এরপর কি করেছেন, F1 জনন ক্রস। ক্রস করতে গেলে আমাদের কি লাগে, পিতা মাতা লাগে। পিতা মাতা নিয়েছেন, সেম ভাবে ফিনোটাইপ, জিনোটাইপ, গ্যামেট নেওয়ার পর তারপরে গ্যামেট তৈরি হয়ে গেছে। এরপরে এখন একটা চেকার বোর্ড তৈরি করে নিয়েছি। চেকার বোর্ডে F2 জনন দিয়ে এখানে পিতা, এখানে মাতা, তারপরে দুটো গ্যামেট দিয়ে ক্রস করে আমরা কি পেয়েছি, তিনটা। এটা হলো এরপরের অংশ। এটা কালো পেয়েছি তিনটা, বাদামি পেয়েছি একটা, অনুপাত পেয়েছি 3:1। তাহলে আমরা প্রথম সূত্রে গাণিতিক ব্যাখ্যা বুঝেছি। এই রক্তিম, এর আগে এটা পড়াইছি। মাথায় ঢুকেছে এটা? জি মিস। হ্যাঁ, জি মিস। ওকে। এখন আমরা যে এই যে প্রথম সূত্রে যে ব্যাখ্যা শিখলাম, এটা হলো মেন্ডেলের। কিন্তু মেন্ডেলের এই প্রথম সূত্র আবার অনেকেই কি করেছেন, বলেছেন যে তার সূত্রটা ঠিক নয়। হ্যাঁ, তার সূত্রে কি আছে, ব্যতিক্রম আছে। তার সূত্রে কি আছে, ব্যতিক্রম আছে। তাহলে তার সূত্রের একটা ব্যতিক্রম হলো অসম্পূর্ণ প্রকটতা। আর অসম্পূর্ণ প্রকটতার ফলাফল হলো 1:2:1। পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন যে অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত।
অসম্পূর্ণ প্রকটতা যে আছে এই মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রম, প্রথম ব্যতিক্রম যেটা আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা এর অনুপাত কত? অনুপাত হলো 1:2:1। তাহলে অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত? 1:2:1। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কি? অসম্পূর্ণ প্রকটতা। আর অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত? 1:2:1। কেউ বলো তো, রক্তিম বলো, অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত? অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত? ম্যাম 1:1, না, আবার একটু বলুন তো ম্যাম। হ্যাঁ, আই তো মনোযোগ নাই, এই জন্য তো 1:2:1। 1:2:1। হ্যাঁ, মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত? আনাস, মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত? একটু আগে পড়ালাম। ম্যাম 3:1। গুড, ইব্রাহিমকে ধন্যবাদ। 3:1। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত হলো 3:1। এগুলো এমসিকিউ প্রশ্ন আসে তো বাবা, এমসিকিউ তো এগুলো থেকেই আসে। তাহলে এমসিকিউ প্রশ্ন যদি আসে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত? 3:1। আর অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত ব্যতিক্রম হলো 1:2:1। এখন আমাদের জানতে হবে যে অসম্পূর্ণ প্রকটতা কি। অসম্পূর্ণ প্রকটতা কি? অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? এটা পরীক্ষায় আসে যে যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ, যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ দুটি জীবে সংকরায়ন ঘটে। তাহলে যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবে সংকরায়ন ঘটে কিন্তু প্রথম বংশধরে প্রকট জিনোটাইপ, প্রথম বংশধরে প্রকট জিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়। তাহলে আমরা দেখছি যে যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবে সংকরায়ন ঘটে তখন কি হয়, কিন্তু প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। তাকে কি বলে? তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। তাহলে অসম্পূর্ণ প্রকটতা কি? যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবে সংকরায়ন ঘটে কিন্তু প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্য, প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়। উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তাকে কি বলে? অসম্পূর্ণ প্রকটতা বলে। মেন্ডেলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যখন দুটো জীবের মধ্যে ক্রস করানো হয়েছে তখন কি হয়েছে, দুটোরই ফিনোটাইপ কি? ফিনোটাইপ কি হয়েছিল? ফিনোটাইপ হলো প্রথম বংশধরে তার দুটো ফিনোটাইপ প্রকাশিত হয়েছে, প্রথমটার ফিনোটাইপটা প্রকাশিত হয়েছে। কিন্তু এখানে কি হয়েছে, প্রথমটার ফিনোটাইপ প্রকাশিত না হয়ে এই দুটোর মাঝামাঝি একটা ফিনোটাইপ কি হয়েছে? প্রকাশিত হয়েছে। তাকে বলে অসম্পূর্ণ প্রকটতা। অনেক সময় পরীক্ষা আসে ইন্টারমিডিয়েট জিন কি? ইন্টারমিডিয়েট জিন কি? ইন্টারমিডিয়েট
ইন্টারমিডিয়েট জিন কি? খুব একটা লাইনে উত্তর। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলে। উত্তরটা লিখে নাও। অসম্পূর্ণ প্রকটতার জন্য অসম্পূর্ণ প্রকটতার জন্য জন্য দায়ী জিনগুলোকে দায়ী জিনগুলোকে গুলোকে দায়ী জিনগুলোকে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলে। তাহলে দেখো ইন্টারমিডিয়েট জিন কি? এক কথায় উত্তর, এক কথায় কি উত্তর? অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে কি বলে? ইন্টারমিডিয়েট জিন বলে। আনাস বলো তো, আনাস কে আছো? জি মিস আছে। হ্যাঁ, তাহলে ইন্টারমিডিয়েট জিন কি বলো? অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলে। গুড, সবাই তো শুনেছো, সবাই এটা ব্রেনে সেট করে নাও। তাহলে পরীক্ষা ইন্টারমিডিয়েট জিন আসে। এই আমরা কি জানছি? আমরা হলো মেন্ডেলের প্রথম সূত্রের যে অনুপাত 3:1, এটা অসম্পূর্ণ প্রকটতার জন্য কি হয়ে যায়? 1:2:1 হয়। তাহলে আমরা এখানে সন্ধ্যা মালতী যে ফুল আছে, এই সন্ধ্যা মালতী লাল ফুল বিশিষ্ট উদ্ভিদের সাথে সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরায়ন ঘটানো হয়েছে। তাহলে যদি লাল ফুল বিশিষ্ট উদ্ভিদের সাথে সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরায়ন ঘটানো হয়, তাহলে দেখা যেত মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে এটা হতো কি, প্রথম বংশধরের সব বৈশিষ্ট্যগুলো লাল হয়ে যেত। কিন্তু এখানে অসম্পূর্ণ প্রকটতার জন্য তা না হয়ে লাল এবং সাদা ক্রস করার ফলে তার মাঝামাঝি একটা বৈশিষ্ট্য চলে এসেছে। সে বৈশিষ্ট্যটা কি? লাল এবং সাদার মাঝামাঝি এসেছে গোলাপি ফুল। কি ফুল এসেছে? গোলাপি ফুল। তাহলে আমরা সেটা দেখলাম। এবং যখন এটার মধ্যে প্রথম বংশধরের সংকরায়নের ফলে আমরা দেখছি যে তারপরে আমরা কি করলাম, F1 যৌগের মধ্যে যখন সংকরায়ন করব তখন তাদের অনুপাত পাবো, তখন সেখানে কি কি পাবো? তখন সেখানে পাবো লাল, গোলাপি এবং সাদা, এই তিনটাই পাবো। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে সন্ধ্যা মালতী লাল ফুল বিশিষ্ট উদ্ভিদের সাথে যদি সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের কি করা যায়? সংকরায়ন করা যায়। সংকরায়ন করার ফলে এখানে অসম্পূর্ণ প্রকটতার জন্য কি হয়েছে? তার মাঝামাঝি একটা বৈশিষ্ট্য এসেছে প্রথম বংশধরে, সেটা কি? গোলাপি। আর প্রথম বংশধরের মধ্যে ক্রস করার ফলে কি হয়েছে? বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য এসেছে? লাল, গোলাপি এবং সাদা, এই তিনটা বৈশিষ্ট্য এসেছে। তাহলে লাল, গোলাপি এবং সাদা এই তিনটা যে বৈশিষ্ট্য এসেছে, তখন তাদের অনুপাত হয়েছে 1:2:1। তাহলে আমরা এখন এটা একটু দেখে নেই। তাহলে আমরা দ্বিতাত্ত্বিক ব্যাখ্যায় দ্বিতাত্ত্বিক ব্যাখ্যা আমরা কি দেখবো? এখানে লাল বর্ণের জন্য জন্য প্রতীক হলো প্রতীক, আর আর সাদা বর্ণের জন্য প্রতীক ডাবল। এখন দেখো, আমরা সেম, আমরা জানি যে কোনো কিছু ক্রস করতে গেলে আমাদের কি লাগে? পিতা মাতা, পিতা মাতা। তাহলে পিতা মাতা নিলাম, পিতা মাতার প্রথম হলো ফিনোটাইপ, ফিনোটাইপ, ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপে হলো
প্রথমে কি লাল ফুল, ফিতা, লাল ফুল, মাথা হলো সাদা মাথা। এখন জিনোটাইপ, জিনোটাইপ কি লাল ফুলের সাথে, তাহলে লাল ফুলের এখানে দেখো এটার জিনোটাইপ কি হবে, জিনোটাইপ মানে হলো জোড়া জোড়া, তাই না? তাহলে এটার জিনোটাইপ কি আর আর, এটার জিনোটাইপ কি ডাব্লিউ ডাব্লিউ। তাহলে এখানে লাল ফুলের জিনোটাইপ কি ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, সাদা ফুলের ডাব্লিউ ডাব্লিউ। তাহলে আমরা কি করব এখন, গ্যামেট তৈরি করতে হবে, গ্যামেট তৈরি করতে হবে। গ্যামেট তৈরির সময় তারা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেল ডাব্লিউ ডাব্লিউ। এখন আমরা ক্রস করে দিই, আর একটা নিয়ে করা যায়, দুটো নিয়ে করলেও সমস্যা নাই, কারণ দুটো তো একই জিনিস। আর ডাব্লিউ, আর ডাব্লিউ, এটা আর ডাব্লিউ, আর ডাব্লিউ। মানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হলো প্রথম বংশধর F1 জন, F1 জন আমরা জিনোটাইপ পেয়েছি, জিনোটাইপ F1 জনের জিনোটাইপ পেলাম। হ্যাঁ, তাহলে F1 জনের জিনোটাইপ পেয়ে গেছি। এখন আমরা কি পাবো, তার ফিনোটাইপ। ফিনোটাইপ কি, ফিনোটাইপ হলো আমরা বলেছি যে মাঝামাঝি একটা বৈশিষ্ট্য হবে, তাহলে গোলাপি, সবকটি শঙ্কর, যেহেতু ক্রস করা হয় এই জন্য শঙ্কর লিখলে ভালো, শঙ্কর গোলাপি। এখন দেখো আমরা যদি F1 জনুর ক্রস করি, F1 জনুর ক্রস, ক্রস সেম পিতা মাতা লাগবে, পিতা মাতা, পিতা মাতা, ফিনোটাইপ, ফিনোটাইপ, ফিনোটাইপ কি আছে পিতা মাতার, এখানে গোলাপি, শঙ্কর গোলাপি, গোলাপি, ক্রস মাতা হলো গোলাপি, গোলাপি। জিনোটাইপ কি, আর ডাব্লিউ, এটারও কি আর ডাব্লিউ। গ্যামেট তৈরি করো, গ্যামেট তৈরির সময় তারা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, আর ডাব্লিউ, আর ডাব্লিউ গেল আলাদা হয়ে। এখন দেখো তোমরা এখানে, তবে চেকার বোর্ড তৈরি করলে খুবই ইজি, এই জন্য আমরা চেকার বোর্ড তৈরি করে নেবো সবসময়। একটু যৌন মানে চেকার বোর্ড তৈরি করবো, এই বোর্ডটা তৈরি করলে আমাদের জন্য সুবিধা। এখানে এটা হলো আমাদের F2 যৌন। চেকার বোর্ডে কে থাকবে তোমাদেরকে এর আগে শিখিয়েছি, প্রথমে পিতা মাতা, এরপর এই গ্যামেটটাকে নিয়ে আসি আর ডাব্লিউ, এরপর এই গ্যামেটটা নিয়ে আসি, এখানে কি আছে আর ডাব্লিউ, ক্রস করি আর আর, এটা কি অবশ্যই লাল, এটা লালের জন্য নিয়েছিলাম, আর ডাব্লিউ এটা হলো গোলাপি, গোলাপি, এরপর আর ডাব্লিউ এটাও জানি আমি গোলাপি, ডাব্লিউ ডাব্লিউ সাদা। তাহলে দেখো আমরা যে বলেছিলাম যে এখানে কি আছে,
1:2:1। অসম্পূর্ণ প্রকটতা কি? 1:2:1। তাহলে এখানে দেখো লাল কয়টা? লাল হলো লাল একটা, গোলাপি 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 দুইটা, সাদা একটা। সাদা কয়টা? একটা। তাহলে এটার অনুপাত কত হচ্ছে? 1:2:1। তাহলে দেখো মেন্ডেলের যে প্রথম সূত্রে যে ব্যতিক্রমটাও আমরা শিখে গেলাম। অসম্পূর্ণ প্রকটতা। তাহলে আমরা অসম্পূর্ণ প্রকটতা প্রথমে আমরা সংজ্ঞা শিখলাম যে যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবে সংকরণ ঘটে, কিন্তু প্রথম বংশধরে কি হয়, প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে সে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তখন তাকে কি বলে? অসম্পূর্ণ প্রকটতা বলে। আর এই যে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। হ্যাঁ, আর অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের যে প্রথম সূত্র 3:1 এর পরিবর্তন হয় 1:2:1। তাহলে ব্যাখ্যাটা দেখা যাচ্ছে তোমাদের? ব্যাখ্যাটা দেখতে পাচ্ছো? ব্যাখ্যাটা আমরা দেখতে পাচ্ছি? ব্যাখ্যা দেখতে পাচ্ছি আনাস? পুরো বোর্ড দেখা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, তোমরা ব্যাখ্যাটা একটু লিখো, ব্যাখ্যাটা একটু পড়ো। ব্যাখ্যাটা একটু নিজেরা করো খাতায়। ব্যাখ্যাটা 1 সেকেন্ড একটু করো। 1 সেকেন্ড, আমি একটু আসতেছি, 1 মিনিট খালি ব্যাখ্যাটা করো। আরে আনাস, কি অবস্থা? হ্যাঁ, কি হয়েছে? করেছো? জি ম্যাম, পড়ছি গাণিতিক ম্যাম। এতক্ষণ লাগে? তাড়াতাড়ি করো, কারণ গাণিতিক ব্যাখ্যাটা খাতায় না করলে নিজেরা বুঝবে না তো বাবা। খাতায় যদি তোমরা না করো তাহলে নিজেরা বুঝতে পারবে না। তোমাদের এটা সহজ, খালি জাস্ট গাণিতিক ব্যাখ্যাটা একটু বুদ্ধি করে শিখলে হয়ে যায়।
মানে এখানে সূত্রের মতো মনে রাখতে হবে যে ফিনোটাইপ, জিনোটাইপ, গ্যামেট, তারপরে হলো ক্রস। ক্রস করার পরে কি হবে, যে ফলটা পাবো প্রথম বংশধর, আবার প্রথম বংশধরের মধ্যে ক্রস করব যে ফলটা পেলাম, তাহলে আমি আমার অনুপাতটা, যে অনুপাতটা নিয়ে আমি কাজ করছি সেই অনুপাতটা পেয়ে যাব। ঠিক আছে, এই হলো আমরা এইভাবে আমরা লিখবো, শিখবো। এই প্রথম সূত্রের আমাদের আর একটা ব্যতিক্রম আছে, সেটা হলো তোমাদের ক্লাস টাইম প্রায় শেষ হয়ে আসছে, তো এটার সংজ্ঞাটা শিখে আমরা শেষ করে দিব। সেটা হলো সমপ্রকটতা। আমাদের প্রথম সূত্রের আরেকটা আমাদের কি আছে, আমাদের প্রথম সূত্রের আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হলো সমপ্রকটতা। এই সমপ্রকটতার কারণে 1:2 অনুপাত হয়। হ্যাঁ, 1:2 অনুপাত। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রথম মেন্ডেলের যে প্রথম সূত্র 3:1, এই অনুপাত পরিবর্তিত হয়ে সমপ্রকটতার কারণে আবার 1:2 হয়। তোমাদের পরীক্ষায় কিন্তু এটা করে আসবে, মানে সমপ্রকটতা আর অসমপ্রকটতা এটা কিন্তু বলেই আসবে। আর যদি না আসে, ওনারা কি করবে, ক্রসটা দিবে। কিভাবে উদ্দীপকটা দিবে জানো? উদ্দীপকটা অনেক সময় শুধু একটা উদ্দীপক এইভাবে দিবে। এটা একটা উদ্দীপক হবে, দেখো এভাবে দিবে, লাল, সাদা দিয়ে ওনারা কি করবে, এরকম করে ক্রস করে দিবে, দিয়ে এখানে দিবে হলো কি, এখানে দিবে হলো, যদি পুরোটাই দেয় তাহলে লিখবে যে হলো, এটা হলো F2 জনুর ফলাফল লিখো, ফলাফল লিখো। ঠিক আছে, এভাবে একটা উদ্দীপক দিতে পারে। বিভিন্ন ভাবে উদ্দীপকটা আসতে পারে। যদি উদ্দীপকটা এভাবে আসে, হ্যাঁ, তখন তোমরা বুঝে নিবা যে কোনটা সমপ্রকটতা আর কোনটা হলো অসমপ্রকটতা। তাহলে আমরা সমপ্রকটতা এবং অসমপ্রকটতা, আমি সমপ্রকটতাটা পড়াতে চাইলাম, সময় প্রায় শেষ। তো আমরা আজকে যেটা শিখলাম, হ্যাঁ, আমরা মেন্ডেলের যে সূত্র আছে, প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্রের নাম হলো পৃথকীকরণ সূত্র। প্রথম সূত্রের অনুপাত কত, 3:1। প্রথম সূত্র কি, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে কি করে, পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। আমরা এটার ব্যাখ্যা, চিন্তাত্মক ব্যাখ্যা শিখলাম, এবং এটার যে ব্যতিক্রম অসমপ্রকটতা, এটা আমরা শিখলাম, এবং ইন্টারমিডিয়েট জিন কি সেটা শিখলাম, আর 1:2 যে অনুপাত হয় এটা জানলাম। তো বাসায় একটু পড়বে বাবা, আর ক্লাসে সবাই ক্লাস করো, তোমাদের জন্য ভালো হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।